থেকে ব্লগটা স্টার্ট করছি। বাপের বাড়িতে আসলে এই হয় জানো তো, আলসামি হয় আর কি। এই এতক্ষণ ছিলাম ঘরে শুয়ে বসে কাটছিল আর কি। তারপরে যে স্নান টান করে একটু রেডি হলাম, আর শুনতেই তো পারছে হরে কৃষ্ণ হচ্ছে আর কি। অষ্টম প্রহরে এসেছি, 4 দিনের অনুষ্ঠান, কালকে হলেই শেষ। তা এখন একটু পরে রাসলীলা নামবে। রাসলীলা যেটা হয় আর কি, ঠাকুর সেদিন পাঠ করে। আর এখানে আসলাম আর কি মায়ের কাপড় আনতে। এই বাড়িতে কাপড় টাপড় সব নাড়া আছে, এটা নতুন বাড়ি আর কি। একটু ছাদে যাবো বিকেলবেলা, এখন আর যাবো না, অন্ধকার। এইখানটা এত সুন্দর, এই সামনের দিকে বাঁশবাগান আছে, গাছপালা আছে, ওই জন্য ওই যে আমাদের গরুটা ভীষণ ঠান্ডা, যেতে ইচ্ছে করছে না ওইদিকে। আমি তো সারাদিন এইখানটাতেই কাটাচ্ছি। আর কি বলতো, নতুন ঘর তো, খোলামেলা জিনিসপত্র নিয়ে আরো ঠান্ডা হয়ে যায়। গাছে মানে চারিদিকে হাওয়া বাতাস বইছে দিকটা। তারপরে হনুমানের পাট, গাছে দুটো আম আছে, বারবার আসছে। আর এই যে মামাও আসছে, ছোট্ট গাছে প্রথম, নতুন বাড়িতে নতুন গাছে প্রথম আম ধরেছে। অনেক ধরেছিল, হনুমানের সব খেয়ে নিয়েছে। কি কোথাও যাব না, রেডি হতে পারি না, অনুষ্ঠান হচ্ছে কি বাড়ির কাপড় পরে থাকবো? আমার বলছে কোথায় যাবি, বাড়ির সামনে প্রোগ্রাম হচ্ছে, এত লোকজন, তার মধ্যে যদি বাড়ির সাইডে পরে বসে থাকি, উঠোনের ওপর প্রোগ্রাম। ওই যে চলে এসছে, শুকতে শুকতে চলে এসছে আমার মেয়ে, যে আমার মা এদিকে গেছে আমিও যাই। রোদ্দুর, ছাদে যাবি? গিয়েছিলিস কালকে ছাদে, উপরে ছাদে? হ্যাঁ আমি কালকে ঘুরে এসেছি। না রোদ্দুর, এখন পরে যাবো বিকেলবেলা। দেখো আমাদের কি সুন্দর কুমড়ো ধরেছে, মিষ্টি কুমড়ো। এখানে একটা পেকে গেছে, দেখেছো? এই যে এখানে একটা ধরে আছে, ওই একটা ছোট্ট ধরে আছে, ভিতরে ভিতরে অনেক কুমড়ো আছে। এদিকে সজনে ডাঁটা ধরেছে, সব সবজি টুকটাক আছে। এই যে মিষ্টি কুমড়োর ফুল, কালকে সকালে আমি কটা তুলে নিয়ে যাবো। কচি কচি নিম পাতা বেগুন দিয়ে খেতে যা ভালো লাগে। তাই দেখো আবার দুপুরে গান শুরু হয়ে গেছে। আমাদের এই পাড়াটাকে অ্যাকচুয়ালি 16 প্রহর ব্যাপী অনুষ্ঠান বলে। তা 4 দিন একভাবে দিন রাত 24 ঘন্টা কৃষ্ণর নাম নেওয়া হয়, মানে এক মুহূর্ত থামা হয় না আর কি, রাত দিন আর কি, রাতেও থামবে না দিনেও থামবে না। তো মানে 4 দিন ভোর এরকম নাম কীর্তন হয়ে যায়। আর ঠিক এইভাবেই মানুষ বসে ভগবানের নাম শোনে আর কি। তা এই সুযোগ কয়জন হাতছাড়া করে বলো? নিজেদের দেখবে নাম নেওয়ার তো সময় হয় না, কিন্তু নাম শুনতে তো বাধা নেই বলো। নাম নিতে নাই সময় না পাও, শুনতে সময় অবশ্যই পাবে। দেখবে নাম নিতে অনেকের কষ্ট, সে যাই হোক। তা কত লোক দেখো, বয়স্ক লোকজন সব এখানে আছে। আমিও বসে বসে শুনছিলাম। তার সামনে বয়স্ক লোকজন কয়েকজন ছিল, বলছিল চা খাবে। তা এদিকে বৌদি চা বানাচ্ছিল, আমি আর কি সাজিয়ে নিয়ে যাচ্ছিলাম। তা বয়স্ক মানুষ তো, বিকেলবেলা একটু চায়ের নেশা আর কি। তা বললো আবার না দিয়েই বা কেমন করে থাকা যায়, তাই না বলো? আর দাদা কাপগুলো এনে দিল, এনে চা দিয়ে দিয়েছে। আর এদিকে রাসলীলা শুরু হয়ে গেছে। এখানে ঝুড়ি ভাজা, পাঁপড় ভাজা, তারপরে চিড়ে ভাজা ওই ভদ্রলোক বিক্রি করছেন। দেখো বসে বসে গান শুনলে তো হবে না, পেটেও তো খিদে লেগে যাবে, তার জন্য তার সাপ্লাই দিচ্ছেন উনি। তা যাই হোক, এখানে মানে অন্য অন্য জায়গা থেকে আমাদের এখানে অনুষ্ঠানটা খুব ভালো হয়, আর সবার ভালো লাগে আর কি। আর এই যে রাসলীলায় জগাই মাথায় থাকবে না তা কি করে হয় বলো? জগাই মাথা না থাকলে দেখবে যেন মনে হয় পাঠটা কমপ্লিট না, এটা না হলে হাসিই হবে না। তা খুব ভালো লাগে। আর এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, এই যে আমার ছোটো ছোটো খুদে খুদে মেয়েরা বোনেরা সব শাড়ি পরে মোমবাতি জ্বালিয়ে নিয়েছে, সন্ধ্যা আরতি করবে। সন্ধ্যাবেলায় ভীষণ আনন্দ হয়, আমরা সারাদিন অপেক্ষা করে থাকি সন্ধ্যা আরতি কখন হবে। নাচ গান সব আর কি, মানে এইখানেই যেন দুহাত তুলে নাচলে যেন মন অনেক শান্তি। তা ছোটো ছোটো বাচ্চারাও তো এই দিনগুলোর অপেক্ষায় থাকে না সারা বছর। তা আমার মেয়েও বা বাদ যায় কি চলে এসেছে, আমার মেয়ে তো এগুলো ভীষণ পছন্দ করে। তাই এই দেখো এখন আমাদের সব নাচ গান চলছে। ভগবানের নাম নিতে সে দেখবে হাত এমনি উঠে যাবে, তাই না? তাই খালি নাম নিলেই তো হবে না, ভগবানের প্রসাদও তো খেতে হবে। তাই যে ভগবানের মহাপ্রভুর প্রসাদ দেওয়া হচ্ছে, দিন রাত প্রসাদও দেওয়া হচ্ছে। গান শোনো, এখানেই প্রসাদ খাও, বাড়ি যাওয়ার দরকার নেই, রান্না করারও দরকার নেই। তাই প্রসাদ খেতে চলে এসেছি। খেয়ে দেখো আবার রাত্রির রাসলীলা শুরু হয়ে গেছে। গোপীরা কত সুন্দর নাচছে দেখো, পুরো গোপী ড্রেস পরে
গোপীরা নাচছে। এই 4 দিনের অনুষ্ঠান আমার তো ভীষণ এনজয় করছি, তোমরাও এনজয় করো আমার সাথে। আর কেমন লাগলো আমাদের পাড়ার অনুষ্ঠান বা আমার ছোট্ট ব্লগটি অবশ্যই বলবে কমেন্ট করে, আর শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবে অবশ্যই। আর মানে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তো আরেকবার বললামই সাবস্ক্রাইব করবে আর এনজয় করো, তোমাদের আশা করি ভালো লাগবে। তাহলে চলো নতুন ব্লগে আবার দেখা হচ্ছে।